হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আমার এই ব্লগটা ছাড়তে অনেকটা লেট হয়ে গেল। এটা অবশ্য শীতকালের ব্লগ, মানে যখন শীতকাল ছিল তখন আমরা এই জায়গাটায় ঘুরতে গিয়েছিলাম। তো এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব করে সময় পাচ্ছিলাম না, তাই ভাবলাম একটু শেয়ার করেই নিই। আমরা হঠাৎ রাতে ঠিক করে সকালবেলা পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আমাদের ডেস্টিনেশন বাটার মোড় থেকে পঞ্চলিঙ্গেশ্বর 283 কিলোমিটার। আমরা ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম আর আমরা গাড়িতে গিয়েছিলাম। আপনারা চাইলে ট্রেনেও যেতে পারেন। হাওড়া থেকে বালাসর স্টেশন নামার জন্য অনেক ট্রেনই যায়, যেমন ধৌলি, বন্দে ভারত, ফলকনামা, এই ট্রেনগুলো। আমরা সকাল সকাল কিন্তু ওখানে গিয়ে পৌঁছে গেছিলাম। তো ট্রেনের টাইম টেবিলগুলো তোমাদের সাথে আমি নিচে শেয়ার করে নিলাম, তোমরা দেখে নিও। এই ছিল পঞ্চলিঙ্গেশ্বরের রাস্তা। দুধারে মাঠ, গাছ, একটা গ্রামের প্রাকৃতিক পরিবেশ। আর তারপরে আমরা চলে এসেছিলাম এই গুরুশক্তি হোটেলের সামনে। আপনারা যদি যেতে চান এই হোটেলে থাকতে পারেন, রুম খুবই ভালো। হোটেলের ফোন নাম্বারটাও কিন্তু আমি নিচে শেয়ার করে দেব। পঞ্চলিঙ্গেশ্বর যেতে গেলে কিন্তু আপনাদের বালাসরে নামতে হবে। সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে গাড়ি নিয়ে নিতে হবে। বালাসর থেকে পঞ্চলিঙ্গেশ্বর 30 কিলোমিটার রাস্তা। মাত্র 600 টাকায় পৌঁছে যাবেন অটোতে করে। ছোট গাড়ির ভাড়া কিন্তু 900 টাকা। আর আপনার এই হোটেলটা দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, খুব ভালো হোটেল। এখানে একদম ফ্রন্টেই এই হোটেলটাই আমরা ছিলাম। খাবার দাবার খুবই ভালো। আপনারা চাইলে এই হোটেলে গিয়ে কিন্তু থাকতে পারেন। সামনেই যে বড় গেট দেওয়া হোটেলটা দেখছেন, এটার নাম হচ্ছে শ্রী গোবিন্দযাত্রী নিবাস। 12 জন থাকা যাবে একটা রুমে। ডরমিটরি এখানে রুমে কিন্তু 1,500 থেকে 3,000 টাকার মধ্যে পড়তে পারে। ডরমিটরি রুমগুলো যেগুলো 12 জন থাকতে পারে একসাথে। যাই হোক, তারপর আমরা যে গুরুশক্তি হোটেলটাই ছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। এই হচ্ছে সেই গুরুশক্তি হোটেলের, এটা হচ্ছে সামনের দিকটা, মানে হোটেলে ঢুকে এটা কি ব্যাকে পড়ে পেছন দিকটা, আর এটা হচ্ছে পুরো সামনের দিকের লনটা। হ্যাঁ, এখানে রুমগুলো পাশাপাশি আছে। আর এখানে তলায় কি সুন্দর সাজানো আছে, বসার জায়গা আছে। বিকালবেলা সবাই এখানে বসে আড্ডা মারতে পারে, গল্প করতে পারে। আর নানা রকম ফ্লাওয়ার্স দিয়ে সাজানো আছে, খুবই ভালো লাগছে। আর এই হচ্ছে সেই রুম যেটাতে আমরা ছিলাম। সুন্দর করে বেশ বড়, আর এক একটা খাটে কিন্তু 3 জন করে শুতে পারবে। আর এরমভাবেই কিন্তু সাজানো, মানে বিশাল বড় বড় রুমগুলো। আপনারা অনেকে গেলে কিন্তু থাকতে পারেন। এটা যেহেতু ডরমেটরি, এটাই কিন্তু অনেকজনই থাকা যাবে। যেহেতু আমরা শীতকালে গেছিলাম তাই ব্ল্যাঙ্কেটটাও দিয়েছিল। আর এখানে কিন্তু সিজন অনুযায়ী রেট চেঞ্জ হয়, মানে আপনাদের বাজেট চেঞ্জ হবে সিজন অনুযায়ী। তো শীতকালে একরকম, গরমকালে একরকম, এমনি টাইমে অফ সিজনে একরকম। তো সেই। আর গুরুশক্তি এসি রুমগুলির বাজেট 1200 থেকে 1500-র মধ্যে। চেক আউট টাইম 11টা সকাল। তো এই ছিল হচ্ছে বাথরুম। এই ওয়াশরুমটা এরকম দেখতে ছিল, বেশ বড়। আর হোটেলের ফ্রন্টেই কিন্তু এই দিদির দোকান। এখানে আপনারা চাইলে বাটার টোস্ট, ডিম টোস্ট সব খেতে পারেন, এখানে সবই পাওয়া যায়। মাম্মাম আর আমার বোনের ছেলের জন্য এখান থেকে বাটার টোস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ ওরা ছোটো তো, ওদের খিদে পেয়ে গেছিলো, তো সেই জন্য ওদের তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। আর এই যে দেখছেন এখানে সবাই খঞ্জনি বাজিয়ে, ঢোল বাজিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। আসলে ওই দিনকে ওদের ওখানে ছিল জগন্নাথ দেবের একটা মন্দির প্রতিষ্ঠা, তো সেই জন্য সকাল থেকে এইসব রিচুয়ালস শুরু হয়েছিল। তো আমরা এইগুলো দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালোই লাগছিল। তারপর দুপুরবেলা সমস্ত ওদের ঠাকুরের ভোগ রান্না এইসব হচ্ছিল আর কি। আমরা তারপরে ওইসব দেখে আমরা রুমে গেলাম আর কি। রুমে গিয়ে যখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেল আর কি, হোটেলে বসে লুচি, আলুর দম এইসব বানিয়ে দিয়েছিল, তো ওগুলোই খেলাম। আর তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম মন্দিরের উদ্দেশ্যে, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আর বিশেষ করে আমরা জানতাম না যে এর ভেতরে এত দোকানপাট আছে, নাহলে এখান থেকে কিছু একটা খেয়ে নেওয়া যেত। তো যাই হোক, আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই হচ্ছে রাস্তা। আপনারা দুধারে রাস্তায় দোকান পেয়ে যাবেন, খাবার দোকান সারি দিয়ে। এখানে সমস্ত রকম খাবার দাবারই পাওয়া যায়। আর এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরটা অনেকটা সিঁড়ি ভেঙে উঠতে হয়। পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরটি হোটেল থেকে মাত্র 1 কিলোমিটারের ডিস্টেন্সে। পঞ্চলিঙ্গেশ্বরে 5টা শিবের লিঙ্গ আছে।
কথিত আছে শিবলিঙ্গগুলি ভগবান রাম বনবাসের সময় সীতা দ্বারা স্থাপিত হয়েছিল। এই মন্দিরে আমরা সবাই মিলে পুজো দিয়ে নিয়েছিলাম। আপনারা যদি চান পঞ্চলিঙ্গেশ্বর থেকে সাইট সিন করতে পারেন আলাদা করে, যেমন হচ্ছে কুলদিয়া ফরেস্ট, চাঁদিপুর, সিমলিপাল ফরেস্ট, এইগুলো সাইট সিনের জন্য কিন্তু খুবই বিখ্যাত। ইমামি টেম্পল, এগুলো আপনারা চাইলে আলাদা করে দেখে নিতে পারেন এখান থেকে। এই যে পাথরগুলো দেখছেন বড় বড় মন্দিরের উঠতেই শুরুতে সিঁড়ির পাশেই, এই পাথরের ওপর দিয়ে কিন্তু যে ঝর্ণার জলটা আসছে, এই ঝর্ণাটা আর কি ছোট নদী থেকে আসছে, ওপরে আছে, সেই নদীর জলই কিন্তু ঝর্ণা হয়ে নিচে ঝরে পড়ছে। আর এটা কিন্তু অনেকগুলো সিঁড়ি যেটা অতিক্রম করে ওপরে উঠতে হয়। তো এই হচ্ছে সেই মন্দির, মানে একটা শান্তির জায়গা। আর এটা হচ্ছে মানে একটা বড় গাছ আর কি, আর এখানে বিশাল বড় জায়গা যেখানে আপনারা বসে মানে বসে থাকতে পারেন, মন্দিরে গিয়ে পুজো দিতে পারেন। এখানে সমস্ত যারা পুজো দিতে এসছেন দর্শনার্থীরা, তারা সবাই এখানে বসে আছে, পুজো দিচ্ছে। আর আমরা এখানে সেলফি তুলে নিচ্ছিলাম। এবার আমরাও পুজো দেব, তো সেই জন্য যেহেতু প্রচণ্ড ভিড় হয়েছিল, তো ওই জন্য ওয়েট করছিলাম, কারণ লাইন দিয়ে পুজো দিতে হচ্ছিল। তারপর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম মন্দিরের পাশ দিয়েই একটা কুলদিয়া ফরেস্টের জঙ্গল আছে, সেখানে বর্গভীমার মন্দির আছে। আমরা সেখানে ওই দেবীর দর্শনে গিয়েছিলাম। কিন্তু এখানকার রাস্তা খুবই এবড়ো খেবড়ো, অনেক কষ্ট করেই যেতে হয়, মানে এতটাই এবড়ো খেবড়ো যে পায়ে লাগে, পাথরগুলো ফোটে। আর এখানে কিন্তু খালি পায়েই যেতে হয়, আপনি যে জুতো পরে যাবেন সেটা হবে না। সবাই মানে খুব সরু রাস্তা আর খুব ছোট স্পেসের মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে, এদিক দিয়ে যেতে হচ্ছে আর ওই দিক দিয়ে যারা ফিরছে তারা কিন্তু আসছে। তো আর এই হচ্ছে সেই ছোট নদীটার জল, যেটা বললাম পাহাড়ের ওপরে আছে, সেটাই জল হয়ে নিচে ঝরে পড়ছে। আবার এই নদীর জলটা গিয়েই কিন্তু যেটা শিবলিঙ্গের মাথার ওপর দিয়ে যাচ্ছে, মানে যেটা ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাবে এই নদীর জলটাই কিন্তু গিয়ে শিবলিঙ্গের মাথার ওপর দিয়ে ঝরে পড়ছে। প্রচুর খারাপ অবস্থা, প্রচুর পায়ে লাগছে আসলে, এত উঁচু নিচু পাথর না, শীতকাল তো পায়ে প্রচন্ড লাগছে। আর এর অবস্থা দেখো, এর অবস্থা দেখো, সেই কান ধরে উঠবস করে যেরকম লাগে ওরকম লাগে, পায়ে পুরো কাঁটা ফোটার মতো ফুটছে রাস্তা। পঞ্চলিঙ্গেশ্বরে যে পাহাড়টি আর কি খুবই বিখ্যাত, সেটার নাম হচ্ছে নীলগিরি পাহাড়। তো আপনারা দেখলেনই হোটেলের সামনে থেকে যে পাহাড়টা দেখতে পাচ্ছিলেন, হচ্ছে নীলগিরি পাহাড়। আর এটা নীলগিরি পাহাড়ের এই কোলেই এইগুলি অবস্থিত। এবং আর এই হচ্ছে সেই বর্গভীমার মাতা, যার দর্শনে আমরা এসেছিলাম, মানে গিয়েছিলাম। তো সেই বর্গভীমা মাতার মন্দিরে আমরা পুজো দিয়ে দিয়েছিলাম। তারপরে সেখান থেকে কিন্তু আমরা পুজো টুজো দিয়ে আবার পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে চলে গিয়েছিলাম, কারণ সময় থাকতে থাকতে ওখান থেকে বেরিয়ে যেতে হবে, তো আরও সাইট সিন করার আছে, তো সেই জন্য। ভিডিও হচ্ছে, পড়ে গেলে হবে না, ভিডিও করছে আবার পড়ে যাচ্ছে। ওকে আবার বন্ধ করে দিয়ে না, আরে আর পাচ্ছি না, এই সাউন্ড গুলো দেওয়া উচিত। ও হয়নি, ও ওই ঝেড়ে দিয়ে প্লিজ, আর করবো না। এই হচ্ছে মন্দিরের ওপরের চাতালটা, এখান দিয়ে ওই যে ঘন্টাগুলো ঝুলছে, ওখান দিয়ে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে নেমে গেলেই মন্দির, নিচে মন্দির আছে বড়। আর ওই মন্দিরের ভেতরেই আমাদের পঞ্চলিঙ্গেশ্বর থাকেন। আর এই হচ্ছে মানে যেখান থেকে আপনারা ঠাকুরের প্রসাদ কিনতে পারবেন আর কি পুজো দেওয়ার জন্য, তো সেই সব মিষ্টান্ন ওখানে পাওয়া যাচ্ছে এই দোকানটিতে। আর এখানে সবাই ধূপ বাতি এইসব জ্বালাচ্ছে, আর এইসব লাল ধাগা টাইপের বাঁধা আছে। আর এই সিঁড়ি দিয়ে নেমে গিয়ে নিচেই পাহাড়ের কোলে আমাদের শিবলিঙ্গ আছে। তো আমরা এখানে ওয়েট করছিলাম, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন, এরকম লাইন দিয়ে দিয়ে যেতে হবে। আর এটা হচ্ছে ওই চাতালটায় যেখানে আমরা দাঁড়িয়ে আর কি দেখছিলাম, ওয়েট করছিলাম, সেখান থেকে আবার কিছুটা ওপরে উঠে এলেই এই মন্দিরটা। এটা হলো রাধাকৃষ্ণের মন্দির।
তারপর ওখান থেকে নেমে এসে আমরা পুজো দেওয়ার জন্য একদম সামনে দাঁড়িয়েছি সিঁড়ি, কারণ ওখান থেকে নেমে গিয়েই আমরা মন্দিরে প্রবেশ করতে পারবো। তো এই যে একে একে নামলাম নেবে, আর এই যে এখান দিয়ে আমরা সোজা চলে যাব মন্দিরের দিকে। আর এখানে সবাই পুজো করছে, পুষ্পাঞ্জলি দিচ্ছে, যা যা করার আর কি নিয়ম সেগুলো করছে। আর এই সেই ঝর্ণা, এই ঝর্ণাটা এই শিবলিঙ্গের ওপর দিয়ে বয়ে আসছে। আর এই শিবলিঙ্গকে কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন না, বারবার বলছি, এখানে ফিল করতে হয়। শিবলিঙ্গটা পঞ্চবটের তলায় অবস্থিত। আপনারা ওই শিবলিঙ্গের কাছে যাবেন, হাত ঢুকিয়ে জলের তলায় আপনারা 5টা শিবলিঙ্গকে আপনারা ফিল করতে পারবেন, তারপর আবার চলে আসতে হবে। তারপর আমরা ওখান থেকে পুজো দিয়ে সোজা হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো আমরা পুজো টুজো দিয়ে শক্তি হোটেলে ফিরে আমরা গরম গরম ভাত, ফুলকপি আলুর তরকারি, পার্শে মাছের ঝাল, ডাল, চাটনি, পাঁপড়, মিষ্টি, আলু ভাজা, যা যা হয় আর কি সব খেয়ে নিয়েছিলাম। আমাদের ফিরতে অনেকটা লেট হয়ে গেছিলো, 4:30 পৌনে 5টার মতো বেজে গিয়েছিল। আর আমরা আসার সময় একটু কপালে শিব ঠাকুরের ত্রিশূলের যে ছাপ দিয়ে যে টিপ হয় না, ওটা পরে নিয়েছিলাম। তারপরে আমরা খেয়ে দিয়ে উঠে সামনের ওই যে নিচে যে লনটা ছিল ওখানে বসে আমরা একটু খেলছিলাম আর কি পাঞ্জা। তো সব ভাই বোনেরা মিলে একসাথে হলে যেটা হয় আর কি। গাইস লেডিস এন্ড জেন্টলম্যান, হ্যালো, চলো চলো। চিটিং হচ্ছে কিন্তু মিষ্টি দি। হাত বাঁকাচ্ছিস, হেরে গেছিস। কি হাত বাঁকানো নেই, হাত কি বাঁকানো? কি আমি মুভ করবো না? না, আরে হাত কি বাঁকানো? হাত স্টিভ, হাত স্টিভ। ওকে 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 ওকে, করবো না? হাত স্টিভ। চলো চলো চলো। ও এই রাতে তো ওই আগে হেরে যাচ্ছে, মিষ্টি দি হেরে যাচ্ছ কিন্তু। তুমি পুরো হাত নিয়ে টানাটানি করছো। ও ইয়ো, হবে হবে হবে। চলো চলো, ঘষে খাতে দিচ্ছি। চলো চলো, 1 2 3 স্টার্ট। বাবু শোনা, বাবু শোনা, বাবু শোনা। তারপর আমরা পাঞ্জা টাঞ্জা খেলে নিয়ে কিছু রিলস শ্যুট করে নিয়ে আমরা ওপরে এলাম, ফ্রেশ হলাম। আর সারাদিন পর টায়ার্ডও লাগছিল খুব, তো ফ্রেশ হয়ে আমরা এই তোপসে মাছের ফ্রাই দিয়েছিল স্ন্যাক্সে, তার সাথে দিয়ে দিয়েছিল টমেটো কেচাপ। আর মা এখানে বসে আছে, এটা হচ্ছে আমার দাদু, আর বাবা বসে আছে। তো সবাই মিলে একটু গল্প হচ্ছিল। আর সুব্রত এখানে সার্ভ করে দিচ্ছিল টমেটো কেচাপ আর তোপসে মাছের ফ্রাই। তো আমরা সবাই মিলেই গরম গরম টমেটো কেচাপ আর তোপসে মাছের ফ্রাই দিয়ে সন্ধ্যেটা বেশ আমাদের ভালোই কাটলো। সবাই মিলে আড্ডা মারছিলাম, মজা করছিলাম, বেশ খুব সুন্দরই কেটেছে। আর এখানে যেহেতু টিভি থাকে, তো আপনারা যারা বয়স্ক আছেন, আপনারা যদি যেতে না পারেন সিঁড়ি ভেঙে, তো আপনারা এরকম হোটেলে বসে এরকম টিভিও দেখতে পারেন, ভালোই লাগবে। কাজের চাপে সকলেরই সময় হয় না, আর সেরকমই আর কি আমাদের সাথেও হয়। আমাদের হলে মায়েদের হয় না, মায়েদের হলে বোনেদের হয় না। তো বিয়ের পরেই ফার্স্ট টাইম সবাই মিলে একসাথে কোথাও ঘুরতে গেলাম, খুব মজা করলাম, বেশ ভালোই লাগলো, দিনটা খুবই ভালো কাটলো। পরের দিন যাব সাইট সিইং করতে সকালবেলা। তো এখন রাত্রির হয়ে গেছে, তো সেই জন্য আমরা রাত্রিবেলায় রুটি, বেগুন ভাজা, একটা মাটার পনিরের তরকারি দিয়ে আমরা আমাদের ডিনারটা সেরেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে একদম ভুলো না। আজকের মতো ভিডিওটি এখানেই এন্ড করছি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে।